ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 11:30। শিয়ালদা টু মালদা টাউনগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে রাত 11:30টায় S6 কোচে আমরা রওনা দিলাম তারাপীঠ অর্থাৎ রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনটি মাত্র 10 মিনিট লেটে ছাড়ে এবং নির্ধারিত সময়ে আমাদেরকে পৌঁছে দেয় রামপুরহাট স্টেশনে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশনে। এখন সময় হচ্ছে রাত 3:30। খুব ঠান্ডা ছিল এবং সেজন্য আমরা এখানে একটি শীততাপ নিয়ন্ত্রিত ঘর আছে, যেখানে প্রতি ঘন্টায় একজন মানুষের 10 টাকা করে নেয়। এখানে আপনারা চাইলে ঠান্ডার সময় বসতে পারবেন, ভেতরে গরম অনুভব হবে এবং গরমকালে এখানে এসি চলে। যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দিকে, দেখা যাক কত কি ভাড়া লাগে, কি লাগবে এবং কতক্ষণ টাইম লাগে। স্টেশনের বাইরেই হচ্ছে অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ডে এসে এখানে অটো সব দাঁড়িয়ে আছে। অটোর কি ভাড়া আছে সেটা জেনে নিচ্ছি। কতক্ষণ লাগবে দাদা? 25 মিনিট। আর কত করে ভাড়া? কত? 50 টাকা পার পার্সন। এটা কি সবসময় এই রেটই থাকে? না, দিনে 40 টাকা। দিনে 40 টাকা। এখন ভোরবেলা বলে 50 টাকা। সারা রাত 50 টাকা করে এখন চললো। যতক্ষণ চলবে, একবার সকাল না হলে। তারাপীঠের একটি খুব সুন্দর হোটেল মা তারা ডিলাক্স, যেটা তারাপীঠ থানার ঠিক উল্টো দিকেই। আমরা আমাদের হোটেল আগে থেকেই বুক করে নিয়েছিলাম এবং হোটেলটি বেশ ভালো রিভিউ দেখেছিলাম এবং ওখানে গিয়েও আমরা দেখলাম যে না, সত্যি হোটেলের স্টাফ এবং এদের যে ব্যবস্থাপনা সেটা ভীষণই ভালো। এবং রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম। এটা হচ্ছে এদের ডিলাক্স 4 বেডরুম, যেটা আমাদের 4 জনের জন্য আমরা নিয়েছিলাম। এবং আমাদের সাথেই আরেকটা ফ্যামিলি যারা গেছিল তাদের জন্য আমরা নিয়েছিলাম ট্রিপল বেড, অ্যাকচুয়ালি ডবল বেডরুম, বাট 3 জন আরামসে শুতে পারবে। সেই রুমটা আপনাদেরকে এখনই আমরা দেখাচ্ছি। তো এদের ওভারঅল ডিলাক্স এবং সুপার ডিলাক্স দু ধরনেরই রুম আছে এবং দুটোই খুব ভালো রুম। এটা হচ্ছে ডবল বেডরুম, বাট 3 জন এখানে থাকতে পারবে। তারাপীঠের এটা হচ্ছে এখনকার নতুন গেট। তারাপীঠের অ্যাকচুয়ালি দুটো গেট মন্দিরে ঢোকার, একটা শ্মশানের দিক থেকে আর এটা হচ্ছে উল্টো দিকে মেন রোডের ওপর থেকে। এই যে সিঁড়ি উঠছে, এর ঠিক বাদিকে আপনারা জুতো রাখতে পারবেন। 5 টাকা করে জুতো রাখার জন্য নেয় এবং এখান থেকে আপনারা মন্দিরে সোজা উঠে দেখতে পারবেন। দুরকম লাইন আছে। বাদিকে যে লাইনটা আপনারা দেখছেন এটা হচ্ছে 500 টাকার ভিআইপি লাইন, যেটা সময় বিশেষে 300 এবং 200 টাকাতেও পাওয়া যায়। আর ওই যে মন্দিরের পেছন দিকটায় ওখানে হচ্ছে নর্মাল লাইন, যেখানে কোনো টাকা লাগে না। এখন সময় সকাল 6:30 এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে মানুষ তারা মায়ের কাছে এসছেন পুজো দেওয়ার জন্য, যে যার নিজের প্রার্থনা করার জন্য। আমরা এই 500 টাকার লাইনটাই কথা বলে পান্ডার সাথে 300 টাকায় আমরা পুজো দিতে পেরেছিলাম এবং এই ভিআইপি লাইনে আমাদের দাঁড়িয়ে পুজো দিতে খুব বেশি সময় লাগেনি।
তারাপীঠে পান্ডাদের একটা রমরমা চলে, একটা বড় ব্যবসা চলে। তো যারা আপনারা পুজো দিতে যাবেন একটু বুঝে শুনে কথা বলে করবেন। তাতে আপনাদের হয়তো খরচাটা অনেক কম হবে এবং অনেক সময় 500 টাকার যে ভিআইপি লাইন সেটা 200 টাকাতেও পেয়ে যাবেন। তবে ছুটির দিনগুলো না যাওয়াই ভালো। এই হচ্ছে আমাদের পুরোহিত, যিনি আমাদের হয়ে পুজো দিয়েছিলেন। মানুষটি খুবই ভালো মানুষ এবং ওনার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে যেতে পারেন। খুব কম পয়সায় খুব ভালোভাবে ইনি পুজোর ব্যবস্থা করে দেবেন। নাম বলুন ঠাকুরমশাই। কবিরাচার্য। আর আপনি আমাদের যারা দর্শক হবে আর কি, যারা দেখবে, তারা আসলে কখন কিভাবে আসলে পুজো দিতে পারবে আর আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সোমবার বুধবার আসলে ভালো হয়। আজ আচ্ছা। পূর্ণিমা তো, আজ রবিবার ছুটির দিন, এই জন্য ভিড়টা বেশি। সোমবার বুধবার শুক্রবার আসবেন, ফোন করে আসবেন। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 95 47 45 35 52। আরেকবার বলুন। 95 47 45 35 52। তাহলে আপনার সাথে আসলে, এখানে ফোন করে আসলে হয়ে যাবে। ঠিক আছে। তো ফাইনালি আমরা তারাপীঠে তারা মায়ের পুজো কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবং আমরা যাব হোটেলে। অ্যান্ড এখান থেকে আমাদের ইচ্ছে আছে যে আমরা কিছু সাইট সিন করবো। আপনারা চাইলে তারাপীঠে বেশ কিছু সাইট সিন করার জায়গা আছে, বেশ কিছু মন্দির আছে, সেখানে আপনারা ঘুরতে যেতে পারবেন। এই যে রাস্তাটা দেখছেন, এটাই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের রাস্তা। বাঁদিকে মায়ের মন্দির এবং ডান দিকে মহাশ্মশান। সেখানে আমরা আসবো এবং সেখানে সবকিছু দেখাবো। তার আগে হোটেলের ডিটেলস আপনাদের খালি ডিটেলসটা একটু বলে দিন। যে প্রথম কথা, হোটেলটা তারাপীঠ মানে রামপুরহাট স্টেশন থেকে কতক্ষণ লাগবে, কোথায় এসে দাঁড়াবে এবং কিভাবে যোগাযোগ করবে? আমাদের মাতারা ডিলাক্স হোটেলে আসবেন রামপুরহাট থেকে যে কোনো টোটোতে বা অটোতে যখন আসবেন, ওরা যে স্টেশনে যে জায়গায় নামে সেখানে ওদের বলে দেবেন যে থানার সামনে নাম। থানার জাস্ট অপোজিটে গভর্নমেন্ট পার্কিং এর একদম পিছনে মেন রোড থেকে আমাদের হোটেল মাতারা ডিলাক্স দেখতে পাবেন। আমাদের 3 রকম রুম আছে। ফার্স্টে বলি, একটা হচ্ছে ডিলাক্স এর কথা বলছি। ওকে, ডিলাক্স 1250 2 বেডেড, আর 4 বেডেড হচ্ছে আপনার 1650, আর 6 বেডেড হচ্ছে 1850। এটা সারা বছর সেম রেট? সারা বছর সেম ডিলাক্স রুমের ক্ষেত্রে। ওকে। আর যখন সুপার ডিলাক্স নেবেন সেটা হচ্ছে 2 বেডেড হচ্ছে 1450, যেটা 4 বেডেড সেটা 1850, আর 6 বেডেড হচ্ছে 2000। এই যে প্রাইসটা আপনার, এটা কি এসি নন এসির ব্যাপার আছে? এটা হচ্ছে যখন এই টাইমে মানে শীতের সময়তে নন এসি উইথ গিজার। ওকে। আর যখন গ্রীষ্মের টাইমে আসবেন বা গরমের টাইমে যখন আপনার এসি লাগবে, তখন মানে এসি রুমের উইদাউট গিজার। বুঝতে পেরেছি। মানে এবার যদি আপনি গিজারের সঙ্গে এসি নেন বা এসির সঙ্গে গিজার নেন, এক্সট্রা 200 টাকা করে আমরা অ্যাপ্লাই। ওকে, ফাইন। তার মানে আপনার যা রুম আছে এই প্রাইসটা সারা বছর এইটাই থাকছে, এক্সেপ্ট কৌশিক অমাবস্যার ওই যায় ওই টাইমটা। আর রুমটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। আপনাদের টোটাল কতগুলো রুম আছে? আমাদের এট প্রেজেন্ট টোটাল 24টা রুম। 24টা রুম আছে। হ্যাঁ। ওকে। আপনার নামটা একটু বলে দিন। আপনার এখানে কি ডেজিগনেশন বা আপনি কি? আমি অ্যাজ এ ম্যানেজার আছি, আমার নাম সৌরভ চক্রবর্তী। আর ফোন করলে আপনার সাথেই কথা হয় বেশিরভাগ নাকি? ওকে। এখানে লেখা আছে 8293334507 ওকে। যেটাতে এই নাম্বারটাতে কল করলে এনি টাইম কাউকে না কাউকে পেয়ে যাবেন।
সাধনা করেছিল স্বয়ং বশিষ্ঠদেব, আর সাধনা করেছিল স্বয়ং গুরু বামদেব। মন্দমানি তোলা পর্যন্ত 52 বিঘা তারাপীর মহাশ্মশানে মহত্তাস রাজ্যে পরিপূর্ণ তদস্তবে মঙ্গলকারক। ওম জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকালে কবানী দুর্গা সেবা ক্ষমা দাতি সাধনা মতে ওম সৃষ্টি সিদ্ধিবেনা সাঙানা শক্তিপদে সনাতন গুণাশ্রয় গুণময়ী নারায়ণ। আমরা এখানে আসি, তারা মা আমাদের খুব ভালো, তারা আমাকে ভক্তি শ্রদ্ধা করি। আমরা বাউল ফকির মানুষ, আমরা এখানে গান বাজনা করি, আমাদের গান শুনে অনেক মানুষ খুশি হয়ে 2-10 টাকা দেয়, এইটাই আমাদের জীবিকা। আমরা বাউল গান করে কোনো রকমে আমাদের সংসার, দুমুঠো ভাত ও রুজি আমাদের এখান থেকেই হয়। জয় মা তারা। তারাপীঠ হচ্ছে বৈশিষ্ট্য আরাধিকা তারা। বৈশিষ্ট্যমণি চীন থেকে তারাপীঠ মহাশ্মশানে দুর্গাপূজার পরে পূজা করি, লক্ষ্মী পূজার দিনে মা 3 রূপে সাধনায় মাকে যে আমি কালী, আমি তারা এবং চণ্ডী রূপে দর্শন পেয়েছিলেন, এবং পরবর্তীবারে বামদেবও এই পঞ্চমন্দির আসনে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এই শ্মশান হচ্ছে কাশীর যেমন মহাশ্মশান, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। সাধনা মনস্কামনার জায়গা। হ্যাঁ, এবং চাঁদ সদাগর বাণিজ্য জীবিত কুণ্ডে শোল মাছ কেটে ধুতি দিয়ে ছেড়ে দিয়েছিলেন, বেঁচে গেছিল, তার ছেলেও বেঁচেছিল। এবং বহু সাধক এই তারাপীঠের সাধনায় যিনি সিদ্ধি লাভ করবেন তবে কামাখ্যায় সিদ্ধি লাভ হবে। তারাপীঠ হচ্ছে তন্ত্রপীঠ এবং সিদ্ধপীঠ, মনস্কামনার জায়গা। এবং বহু বীরভূমে বহু এই 5টা পীঠ আছে, সাঁইতিয়া, নলহাটি, লাভপুর, বক্রেশ্বর, কঙ্কালী ধরা। এটা হচ্ছে সিদ্ধপীঠ। সাধনার দ্বারাই মা এখানে দেখা দিয়েছিলেন। মায়ের আদি হচ্ছে বৃহস্পতিবার পূজা করি, লক্ষ্মী পুজোর দিন রোজ শনিবার পূজা হয় নিত্য নতুন, এবং মাসের 4 দিন বন্দোবস্ত আছে। শনিবার, পূর্ণিমা, অষ্টমী, হ্যাঁ, মাসের শেষ সংক্রান্তি, সন্ধ্যা আরতির পর আবার একটা পূজা হয়, ভোগ হয়। তোর মায়া লাগে না, এই অভাগাকে রেখে তোর মায়া লাগে না, তোর ভাঙা শরীরকে আমি বাইতে পারি না, ও মা বাইতে পারি না। ও গো তারা মা আমায় পারি করো না, ও গো তারা মা আমায় পারি করো না। আমার ষষ্ঠী কানের কাছে মা যাবো চলে, এই অবহেলা অবহেলা জ্বালা ভুলে। আমার ষষ্ঠী কানের কাছে মা যাবো চলে, এই অবহেলা বিন্দু বেলা জ্বালা ভুলে। এই নির্ভুল দুনিয়াতে আর ভালো লাগে না, এই নির্ভুল দুনিয়াতে আর ভালো লাগে না। তোর ভাঙা শরীরকে আমি বাইতে পারি না, ও গো বাইতে পারি না। ও গো তারা মা আমায় পার করো না, ও গো তারা মা আমায় পার করো না। আমি বড়ই দুঃখী মা আমায় পার করো না, আমি বড়ই দুঃখী মা আমায় পার করো না। তোমার ভাঙা শরীরকে আমি বাইতে পারি না। তারাপীঠ ভ্রমণের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।
যদি কিছু ভালো লাগে সেটাও জানাবেন, আর যদি কিছু কমতি থাকে সেটাও জানাবেন। সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।